গান্ধী হত্যার পরে ৪ঠা ফেব্রুয়ারি ১৯৪৮-এ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল আরএসএসকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। সেই দিনটিকে স্মরণে রেখে ছাত্র পরিষদ প্রাক্তনীদের উদ্যোগে রবিবার চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে সর্দার প্যাটেলের মূর্তির পাদদেশে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সুমন ভট্টাচার্য, তনভীর নাসরিন, বিশ্বজিৎ দাশগুপ্ত, সুমিত্রা নিয়োগী ভট্টাচার্য, মনোজিৎ ভট্টাচার্য, তায়েবুল হক, গোলাম মোর্শেদ, প্রদীপ দত্ত চৌধুরী এবং আরও অনেকে। উপস্থিত বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য বলেন, আজকের দিনে বল্লভভাই প্যাটেলের প্রাসঙ্গিকতা বোঝা জরুরি। কারণ যে বল্লভভাই প্যাটেল আরএসএসকে নিষিদ্ধ করেছিলেন, হিন্দুবাদীরা তাকে হিন্দুত্বের আইকন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। সো বল্লভভাই প্যাটেলকে বুঝতে গেলে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন অল হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ। এটা খুব ভালো যে ছাত্র পরিষদ প্রাক্তনীরা তাদের নিজেদের উদ্যোগে, যেটা সমস্ত ভারতবাসীর মনে রাখার কথা, সেই দিনটাকে উদযাপন করছি এবং আরএসএসকে কেন নিষিদ্ধ করা হয়েছে সেটা আবার মনে করিয়ে দিচ্ছি। ইট ইজ এ গ্রেট অকেশন অ্যান্ড পারহ্যাপস দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকেশন ফর ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। আরএসএসকে নিষিদ্ধ করেছিলেন বল্লভভাই প্যাটেল। যে বল্লভভাই প্যাটেলের বিশাল মূর্তি বানিয়ে দিয়েছেন আজকের প্রধানমন্ত্রী হিন্দুত্বের মুখ নরেন্দ্র মোদী। স্বাভাবিকভাবে প্যাটেলের দ্বারা আরএসএসের নিষিদ্ধকরণের দিন উদযাপনে ছাত্র পরিষদের প্রাক্তনীদের এই উদ্যোগ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।